আল্লাহু তাআলা ইল্লা সাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, অন্যান্য ইবাদত তাদের ইবাদতের ওজন অনুসারে আমি আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই, কিন্তু ইল্লা সাম, রোজার ইবাদত ছাড়া, রোজার নেকি ছাড়া, এই রোজার নেকিটা আমি আল্লাহ 700 গুণ থেকেও আরো অনেক অনেক বেশি আমি নেকি দিব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি, কারণ এই রমজানের রোজাটা রাখে শুধুমাত্র আমাকে ভয় করে। ওয়া আনা আজজি বিহি, আমি নিজ কুদরতি হাতে এই রমজানের রোজার সওয়াবটা আমি দান করব। সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কারণ আমার এই রোজাদার বান্দারা পানাহার থেকে এবং যৌন সম্ভোগ থেকে তারা বিরত ছিল শুধুমাত্র আমার কারণে, আমাকে ভয় করে। লিসসাইম ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ। একটা খুশির সংবাদ হলো ইনদা ফিত্রিহি, আর একটা খুশির সংবাদ হলো ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করবে। আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎটা দুই ধরনের। রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। আর রোজাদার ছাড়া অন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা পর্যন্ত দেখাবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন বান্দাদেরকে হাশরের ময়দানে পরীক্ষা করবে, তারা দুনিয়ায় নামাজ পড়ছে না পড়ে নাই, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পায়ের গোছা পর্যন্ত খালি করে দিয়ে বলবেন, সেজদা দিয়ে দেখাও। যারা দুনিয়াতে আল্লাহকে 5 বার সেজদা দিয়েছে, তারা সেজদা দিয়ে প্রমাণ দিতে পারবে দুনিয়াতে নামাজি ছিলাম। আর যারা দুনিয়াতে নামাজি ছিল না, তারা পিঠ কাঠের মতো শক্ত হয়ে পিছন দিকে পড়ে যাবে লাঞ্ছিত হয়ে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রোজাদার ছাড়া অন্য বান্দাদেরকে আল্লাহ পাক পায়ের গোছা পর্যন্ত দেখাবেন। আর রোজাদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলবেন, ও আমার রোজাদার বান্দারা, তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়ার কথা ছিল সেই নিয়ামতগুলো তোমরা পেয়েছো কিনা? রোজাদার বান্দারা বলবেন, আল্লাহ এত নিয়ামত পেয়েছি, এটা কল্পনাও করি নাই, জীবনে কল্পনাও করি নাই এত নাজ নিয়ামত যে আমরা পাবো। আর কি বাকি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শোনো, আর একটা বাকি আছে। কি বাকি আছে? তোমরা যে 13 ঘন্টা 14 ঘন্টা উপবাস ছিলে, কার ভয়ে? সে আল্লাহকে দেখেছো না? এখন